বিয়ের পর তৃতীয় বছর এটা আমার নীল পুজো। তাই তো সকাল সকাল চান ধান করে নতুন শাড়ি পরে চলে গিয়েছিলাম মন্দিরে পুজো দিতে। আর এখানে মায়ের বাড়িতে এসেছি, মা সমস্ত পুজোর সামগ্রী যোগাড়যন্ত্র করে রেখেছে। অনেকেই হয়তো বলতে পারে নীল ষষ্ঠীর ব্রতটা কেবল মায়েরাই করতে পারে, কারণ ষষ্ঠীর ব্রত করা মানে সন্তানের মঙ্গলের জন্য। কিন্তু বিয়ের আগে থেকেই কিন্তু আমি এই নীল ষষ্ঠীর ব্রত, তারপর শিবরাত্রি এগুলো করে থাকি। পুজো অর্চনার ক্ষেত্রে আমার কাছে ভক্তি এবং শ্রদ্ধাটা সব থেকে বড় ব্যাপার। তার জন্য যে সন্তানের মা হতে হবে এমনটা তো নয়। আমাদের পাড়ার শিব মন্দিরটা কিন্তু নতুন করে কাজকর্ম চলছে, সেই কারণে ক্লাবের দোতলায় ঠাকুর রাখা রয়েছে। আর এখানে দেখো শিব ঠাকুরকে আমি চান করালাম, পইতে পরালাম, মালা পরালাম, ফুল বেলপাতা দিলাম। একটু বেলা করে জল ঢালার কারণে খুব একটা লাইন ছিল না, না হলে সকাল থেকেই কিন্তু লাইনের পর লাইন। আমার ঠাম্মির তো একদম ভোর সকালে দোয়া হয়ে গিয়েছে ওই 6টার সময়, আর মা আমার জন্য অপেক্ষা করছিল যাতে একসাথে মা আর আমি গিয়ে জল ঢালতে পারি। মাও কিন্তু আজকে নতুন শাড়ি পরেছে। কমপ্লিট পুজো দেওয়া কমপ্লিট, জল ঢালা কমপ্লিট। আর ওখানে ঠাকুরমশাই কাকু দেখো আমাকে প্রসাদ নিতে বলেছিল, অনেক ফল ছিল বেছে নিতে বলেছে নিজেকে। তো আমি দেখো শসা নিয়েছি দুটো আর বেল নিয়েছি, ঠিক আছে? প্রসাদ মানে যে কোনো ঠিক আছে। আর বাতাসা আর রে দিয়েছে এবারে মিষ্টি। চল, আর চরণামৃত আসল যেটা, এটা তো আসল। চরণামৃত খেয়ে উপোস ভঙ্গ করলাম। তারপর মা অনেক রকম রান্না বান্না করেছিল, বললো অল্প করে একটু খেয়ে যেতে, তাই ব্রেকফাস্টটা মায়ের বাড়ি থেকেই সেরে এলাম। লুচি, কুমড়ো আলুর তরকারি, আলু পটলের রসা, সুজি, আমের চাটনি, আরো কত কিছু দিয়ে। বাই।